শীতের আভাস কিন্তু চলে এসেছে, সেটা কিন্তু আমরা সকালবেলা দেখলেই আমরা কিন্তু ফিল করতে পারি। দেখতে দেখতেই কিন্তু শীত চলে আসতেছে আমাদের মাঝে, আর সকালটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ইউটিউবের সকল ভাই বোনেরা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন দিনে নতুন আবারও একটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। তো আজকে কিন্তু বাজার ছিল না, সেই কারণে কিন্তু সকালবেলা রান্নাটা করতে পারি নাই। তো হালকা পাতলা কিছু ভর্তা ভাত করে খেয়েছি। তো আজকে যেহেতু আমরা বাজার করি শুক্রবারে, কালকে কিন্তু আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই কারণে কিন্তু বাজারটা আর করতে পারিনি। আমার হাসব্যান্ড সারাদিন কিন্তু ওই দিকেই চলে গেছে। তো সেই কারণে আজকে কিন্তু শনিবার, আর আজকে কিন্তু বাজার করার জন্য আমার হাসব্যান্ড কিছু বাজার নিয়ে চলে আসলো। আর সেই বাজারগুলোই কিন্তু আমি এখন বের করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা কিন্তু সপ্তাহে একদিন বাজার করি ভালোভাবে, শুক্রবারে বাজারটা কিন্তু আমরা খুবই ভালোভাবে করি। আর তারপরে যে সারা সপ্তাহ টাকিটুকি কিছু লাগে সেগুলো কিন্তু আমরা যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিন্তু আমরা নিয়ে আসি। তো আমরা আসলে মধ্যবিত্ত পরিবারে যারা আছি, আমাদের কিন্তু দৈনিক ইনকামের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা তো কোনো চাকরি বাকরি করি না যে আমরা মাসের ইনকাম দিয়ে সেইভাবে বাজেট তৈরি করে চলবো। তো সেটার কিন্তু আমাদের সুযোগ নেই। আমরা কিন্তু যখন যেরকম হয় তখন কিন্তু সেইভাবেই বাজারঘাট করি, আর এইভাবেই কিন্তু আমরা চলি। তো আমার হাসব্যান্ড কিন্তু বাজার নিয়েছিল বেগুন, মূলা, ফুলকপি, মাছ, আর সেগুলোই কিন্তু আমি এখন গুছিয়ে নিলাম। আর মাছগুলো কিন্তু ধুয়ে নিয়ে আসলাম। এগুলো ধুয়ে নিয়ে আসে এখন আমি সেই মাছগুলো অল্প একটু রান্না করব ফুলকপি দিয়ে, আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে, আপনারা সুন্দর মতামত অবশ্যই আপনারা জানাবেন। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা হলেও অনুপ্রেরণা দিবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশেই থেকে যাবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ভিডিওর মধ্যে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক পেলে আমার এই ভিডিওটা অন্যান্য ভাই ও বোনদের কাছে যেতে কিন্তু অনেক বেশি সহযোগিতা করবে। আর একটা ব্লগ ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, সেই ভিডিওটা এডিট করা, আপলোড করা সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। তো আশা করছি আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবাইকে একটু ভালোবাসবেন, তাহলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই মাছগুলো কিন্তু আমি এখন বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। একদিন রান্না করতে যতগুলো লাগে ঠিক ততগুলোই কিন্তু আমি সেইভাবে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখতেছি। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সদস্য, আমাদেরকে কিন্তু অনেক বেশি হিসেব করে চলতে হয়। যখন যেই রকম ইনকাম হয় তখন কিন্তু সেই রকমই কিন্তু আমরা চলি। আর আমরা খুবই সাধারণভাবে চলাফেরা করি। আর আমরা কোনো আমার হাজব্যান্ড কোনো চাকরি বাকরি করে না, বা আমাদের কোনো অ্যাভেলেবেল ইনকাম নেই। আমাদের ইনকামটা অনেক বেশি হিসাবের। তো যেরকম ইনকাম হয় আমাদেরকে কিন্তু সেই রকমই খেতে হয়। আর আমি কিন্তু এই মাছগুলো সেই হিসাবে কিন্তু আমি হিসেব করে করে কিন্তু বক্সের মধ্যে রাখতেছি, যে একদিন যতটা আমার রান্না করতে লাগবে ততগুলোই কিন্তু আমি রাখতেছি। আর আরেকটা বক্সের মধ্যে দুইটা পিস আমি আলাদা করে রাখতেছি, যে বাচ্চাদেরকে কোনো দিন বের করে ভেজে দেব। তো সেই কারণে তো আজকে তো সকালবেলা হালকা পাতলা রান্না করে ভর্তা ভাত খেয়েছিলাম, আর এখন কিন্তু দুপুরবেলা রান্না করতে হবে আমাকে। আর এই দুপুরবেলা রান্নাটা করতে কিন্তু আমাকে যে এত বিরক্ত লাগে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় নেই। কারণ দুপুরবেলা রান্নাটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে, অনেক বেশি গরম লাগে। সকাল সকাল রান্না করে নিলে কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে সংসারের সেই কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি চেষ্টা করি সকাল সকাল যেন রান্নাটা হয়ে যায়, তারপরে অন্য যে কাজগুলো আছে সংসারের। আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু সারা দিন সকাল থেকে শুরু করে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কিন্তু অনেক বেশি কাজ থাকে, তাই না? আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই। এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা, মানে আছেই কাজ। তো এইভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের সংসারের প্রতিটা কাজ করতে করতেই কিন্তু সময়গুলো চলে যায়, তাই না? এখন আমি রান্না করব ফুলকপি, আলু আর মাছ দিয়ে। আর আজকের আমার এই ভিডিওর মধ্যে যে ভয়েসটা দিয়েছি সেটা কেমন হবে আমি জানি না। আজকের ভয়েসটা আমি বাইরে দিয়েছি,
কারণ বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে আর সবাই অনেক চিল্লাহাল্লা করতেছে। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার পরিবারটা হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ৩ ফ্যামিলি একসাথে এখনও আছি। আর ৩ ফ্যামিলিতে আছে আমাদের কিন্তু বাচ্চা কাচ্চা আর পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে, তো অনেকগুলো কিন্তু প্রায় ১৭ জন আমাদের পরিবারের। তো সবাই মিলে যদি একটা করে কথা বলে তারপরেও কিন্তু অনেক বেশি গ্যাঞ্জাম হয়, তাই না? তো বাচ্চা কাচ্চা যেহেতু আছে আর এই কারণে কিন্তু অনেক বেশি নয়েজ আছে সব দিকেই। তো সেই কারণে অনেক কষ্ট করে আমি কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েস দিই। আর এখন আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিব, তো বাচ্চা কাচ্চা অনেক চিল্লাহাল্লা করতেছে আর আমাকে ভিডিওর মধ্যে তো ভয়েসটা দিতেই হবে। সেই কারণে কিন্তু বাইরে চলে আসলাম। আমাদের যে বাগানটা আছে এই পাশে, তো এই পাশেও কিন্তু অনেক বেশি এইখানে মুরগি চিল্লাচ্ছে আর এখানে ছাগল চিল্লাচ্ছে, এরকম আর কি অনেক বেশি নয়েজ আছে। তো আপনারা সবাই একটু ইগনোর করবেন প্লিজ। আর আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার কিছুটা অনুপ্রেরণা দিবেন। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনো সামনে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে চাই। অনেক বেশি স্বপ্ন আছে, জানি না সেই স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো কি না। আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি একটু সাথে থাকেন, অবশ্যই আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে ঠিক আমি একদিন আমার গন্তব্যে পৌঁছে যাব। তো আমি কিন্তু ফুলকপি আর আলুটা একটু কিন্তু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে কিন্তু আমি এখন রান্না করতেছি। তো আজকের রান্নাটার আমি কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু তখন ফোন নিয়ে গিয়েছিল, তারা একটু কার্টুন দেখছিল। তো সেই কারণে পরবর্তী ভিডিওটা আর ক্যাপচার করতে পারি নাই। তারপরে কিন্তু রান্না বান্না করে বাচ্চারা কিন্তু গোসল করে ওদেরকে দুপুরের খাবারটা আগে খাইয়ে দিলাম। দেওয়ার পরে আমি চলে আসলাম এখন আমার সংসারের কাজ করতে। তো ঘরগুলো একটু গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে ঘরটা একটু মুছে নিব, নিয়ে আমি ফ্রেশ হব এই আর কি। তো সংসারের কাজ করতে করতে কিন্তু অনেক সময় নিজের কাছে বিরক্ত লাগে, খারাপ লাগে, ভালো লাগে না। তারপরে কিন্তু সংসারের কাজগুলো আমাদেরকে করতেই হয়, তাই না? আসলে নিজের সংসারের কাজ যদি আমরা ফেলে রাখি তাহলে কিন্তু নিজের ক্ষতি, তাই না? ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাদের কাজগুলো আমাদের করতেই হবে। সময় মতো প্রতিটা কাজ যদি আমরা না করি তাহলে কিন্তু নিজের ক্ষতি, নিজের কাছে কিন্তু ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটা কাজ আমি যেন সময় মতো করতে পারি। যতটুকু পারি, আমার আল্লাহ তাআলা যদি আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, প্রতিটা কাজ আমি সময় নিয়ে করি আর সময় অনুযায়ী চলতে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি। সময়ের সাথে সময় প্রতিটা কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি। জানি না আমার এই ভিডিওটির সাথে এখনও পর্যন্ত কে কে আছেন। যারা এখনও পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে সকল আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনের মধ্যে অনেকটা আশা জাগে যে না, আপুরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছে, তারা আমার ভিডিওটা দেখছে, খুবই কিন্তু ভালো লাগতেছে আমার কাছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপুরা, আপনারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সব সময়। আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।